কে এইচ আপনাকে যুক্ত করা আছে, কথা বলেন। কে এইচ আনমিউট করে কথা বলেন। ধন্যবাদ। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমি একটু লাইটটা জ্বালিয়ে নিই। আমাকে শোনা আচ্ছা, যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, ধন্যবাদ। বলেন। আমি একটু লাইটটা জ্বালিয়ে নিই। একটু লাইটটা জ্বালিয়ে নিই। আচ্ছা, জ্বালান। লিখিত প্রশ্ন আছে তো। আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো একটু একটু বর্ণনামূলক। তো, আচ্ছা, উম, ঠিক আছে, বলেন। সূরা সূরা আদ-দারিয়াত আচ্ছা, ৫১, ৫৬ নম্বর আচ্ছা। আয়াত। ৫১-৫৬, আমি তাই তো? জিন হুম, আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র যেন তারা আমারই ইবাদত করে। হ্যাঁ, এইখানে আল্লাহ বলতে চাচ্ছে যে জিন এবং মানব জাতিকে আল্লাহ একমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, অর্থাৎ আল্লাহর উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে একমাত্র মানুষ সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হচ্ছে তার ইবাদত করা। আর এই মানুষ যেন তার ইবাদত করে, এর জন্য এই উদ্দেশ্যটাকে সাকসেসফুল করার জন্য যুগে যুগে তিনি বিভিন্ন নবী রাসূল প্রেরণ করেছেন এবং তার দিক নির্দেশনা সম্পর্কিত কিতাব প্রেরণ করেছেন। এর জন্য তুমি আরো করেছেন এই তার অনুসারী হয় নাই বিদায়, বা তার ইবাদত করে নাই বিদায়, বা তার ইচ্ছা পূরণ করে নাই বিদায় তিনি সমূলে ধ্বংস করেছেন নূহ আলাইহিসসালাম, হুদ আলাইহিসসালাম, সালিহ আলাইহিসসালাম, লূত আলাইহিসসালাম, শুআয়ব আলাইহিসসালাম এদের কওমদেরকে সমূলে ধ্বংস করেছে। তাছাড়াও বিভিন্ন নবী রাসূলের অনেক নবী রাসূলের সামান্য কিছু অনুসারী ছাড়া বাকিরা সবাই আল্লাহর প্রতি অবিশ্বাসী ছিল এবং তার ইবাদত করে নাই। বর্তমান পৃথিবীতেও দেখা যাচ্ছে যে ২০% হলো মুসলিম, বাকি ৮০% হচ্ছে অমুসলিম, অর্থাৎ তার ইবাদত করে না, তার আশা পূরণ করে না। তার যে ইচ্ছা মানুষের কাছে, তার সৃষ্টির কাছে, সেরা সৃষ্টির কাছে, তার ইচ্ছা তার পূরণ হয় না তার সৃষ্টি দ্বারা। আবার আমাদের যে ২০% মুসলিম, এই ২০% মুসলিমের মধ্যে ৭২ ভাগের ১ ভাগ মাত্র তার সঠিক অনুসারী, অর্থাৎ তার আশা পূরণকারী। বাকি ৭১ ভাগে তার আশা পূরণ করতেছে না, অর্থাৎ তার ইচ্ছাকে পূরণ করতেছে না। আবার এই যে ৭২ ভাগের ১ ভাগ আমরা যদি সম্পূর্ণ মুসলমানের মানে সমগ্র পৃথিবীর বর্তমান মানুষের ২০% এর ৭২ ভাগের ১ ভাগ ধরি, তাইলে হয় হলো ১০,০০০ ভাগের ১ ভাগ। এখন এই ১০,০০০ ভাগের ১ ভাগের মধ্যে ১% মানুষ সম্ভবত প্রকৃত মুমিন হতে পারে। তাতে হিসাব মতো দেখা যায় যে ৮০০ কোটি মানুষের মধ্যে মাত্র ৮,০০০ মানুষ প্রকৃত মুমিন। মানে জাস্ট একটা আনুমানিক। আমি স্রষ্টাকে মানে আল্লাহ, অর্থাৎ আল্লাহকে বেনিফিট অফ গড দিয়ে দিলাম যে হ্যাঁ তিনি স্রষ্টা। তাহলে তিনি যে মানুষের কাছে ইচ্ছাটা করেছেন তার তো ইচ্ছা সম্পূর্ণই ফেল। অর্থাৎ তিনি যদি সম্পূর্ণ একদম তার ইচ্ছাটা পূরণ হচ্ছে না। তাহলে এইখানে আমরা এর থেকে কি কনক্লুশন এ যেতে পারি? তার থেকে কনক্লুশনে যেতে পারি যে কোরআনের একটা আয়াত আছে না, যখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করছিল যে আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি, তখন ফেরেশতারা বাধা দিয়ে বলছিল যে হে আল্লাহ, তুমি কি পৃথিবীতে এমন কিছু সৃষ্টি করবে যারা খুন খারাপি করবে, রক্ত ক্ষয় করবে পৃথিবীতে গিয়ে? তো আপনার কথা শুনে মনে হচ্ছে যে ওই যে যেই মানে ফেরেশতারা যা কইছিল সেটাই সত্য ছিল, আল্লাহ বোধের মতো এই কাম করছে। এইখানে তাহলে আমি তো দেখতেছি আল্লাহর যে এত মানে তিনি সবকিছু পারেন, সর্বময় ক্ষমতার অধিকারী। সেই সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহর ইচ্ছা তো দেখা যাচ্ছে যে এই ১০,০০,০০০ ভাগের ১ ভাগ মাত্র মানুষ পূরণ করতেছে। আর বাকি ১০,০০,০০০ ভাগের তো মানে সম্পূর্ণ ভাগিদারি করতেছে না। মানে তার ইচ্ছাকে পূরণ করতেছে না। তাহলে তো সে তো ফেল একদম। হ্যাঁ, এবং এ এ আ আরেক আপনাকে আপনি যে কথাগুলা বললেন সেই কথার সাপেক্ষে আরো একটা প্রশ্ন চলে আসে যে আল্লাহ মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছে তার ইবাদত, শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ তো স্বয়ংসম্পূর্ণ। তাহলে তার ইবাদতের প্রয়োজন কেন? এই জিনিসটা কি আপনি বলতে পারবেন? হ্যাঁ, তাই তো। তার ইবাদত করার প্রয়োজন কেন? আর তা এখানে আরেকটা অন্য কথাও আছে। তার কেন এই জিনিসটা দরকার যে কেউ তারা একটু তোষামোদ করবে, তার একটু প্রশংসা করবে, তার একটু তেল মালিশ করবে, একটু ভালো, ভালো কথা বলবে। তো আল্লাহ তুমি অনেক বড়, তুমি অনেক শক্তিশালী, তুমি অনেক মোটা, তুমি অনেক তোমার এটা অনেক বড়, তোমার মেশিন অনেক বড়, তোমার এই যে হাতটা অনেক বড়, তোমার এইটা বড়, সেটা বড়। এই যে এই তোষামোদী কথাবার্তা, এইগুলা দিয়ে আসলে আল্লাহর কি এমন উপকারটা হইতেছে, বা আল্লাহ কেন মানে এটার দরকারটা কি আল্লাহর? আল্লাহ যদি স্বয়ংসম্পূর্ণ হয়, আল্লাহ তো কোনো কিছুর উপরে মুখাপেক্ষী না। এক জায়গায় কোরআনে পরিষ্কারভাবে হুম, বলা আছে যে আল্লাহ
কোনো কিছুর জন্যই কোনো কিছুর উপরে মুখাপেক্ষী না। সে হচ্ছে স্বয়ংসম্পূর্ণ। কিন্তু আবার দেখা যাচ্ছে যে আল্লাহ চান মানুষ যেন তার ইবাদত করে। মানুষ এবং জিন জাতিকে সে সৃষ্টি করল ইবাদতের জন্য, মানুষকে ইবাদতের জন্য। তার মানে তার একটা প্রয়োজন অবশ্যই আছে যে ইবাদতটা করবে সেই একটা প্রয়োজনেই তো কোনো কিছু মানে কেউ যখন একটা কিছু তৈরি করে, একটা প্রয়োজনের সাপেক্ষে যখন তৈরি হুম, করে সেটা তো একটা প্রয়োজন হুম, নির্দেশ করে। বানানোর উদ্দেশ্যটাই হ্যাঁ, তো সেই প্রয়োজনটা যে আমার একটা নিড আছে, আমার একটা দরকার আছে। হ্যাঁ, যেমন ধরেন আমি বিয়ে হ্যাঁ, করব কেন? বিয়ে করার তো আমার একটা প্রয়োজন যদি না থাকে তাহলে তো আমি হুদাহুদি বিয়ে করতে যাব না, তাই না? প্রয়োজন একটা হবে সেই হইলে তখন আমি বিয়েটা করতে যাব। তো আল্লাহর তো কোনো প্রয়োজন থাকতে পারে না বাই ডেফিনিশন। আর আল্লাহ তার তো স্বয়ংসম্পূর্ণ কোনো এবং ঘাটতি প্রয়োজন অমুখাপেক্ষী থাকাই মানে শক্তিমান। ঘাটতি থাকা। যখনই প্রয়োজনের কথা আসবে যে এই কারণে সে এটা বানাইছে। কোন একটা সত্তা যদি কোন একটা কারণে কোন একটা জিনিস বানায়, মনে করেন কোন এক মানে আমি যদি বলি যে আমি আমার বউরে ফোন করার জন্য একটা মোবাইল ফোন কিনছি। এই যে ফোন করার জন্য যখনই ফোন করার জন্য জিনিসটা আসবে তার মানে হচ্ছে আমার একটা প্রয়োজন আছে। আমি যদি স্বয়ংসম্পূর্ণ নিজেকে দাবি করি, অমুখাপেক্ষী এবং স্বয়ংসম্পূর্ণ দাবি করি তাহলে তো আমার কখনো কোনো ফোনের প্রয়োজনই পড়বে না। কোন কিছুরই এমনকি বইয়েরও প্রয়োজন পড়বে না। তাইলে তো আমি নিজেই নিজের সাথে কথা বইলা সময় কাটাতে পারব। তাহলে আল্লাহ যখন বলতেছে যে সে অমুখাপেক্ষী এবং স্বয়ংসম্পূর্ণ একই সাথে সে কিভাবে বলে যে মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। ইবাদতের জন্য যদি সৃষ্টি করে থাকেন, এটা তো একটা প্রয়োজন, একটা নির্দেশ করতেছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তো সেটা অমুখাপেক্ষী কথাটাকে বাতিল করে দিচ্ছে। এই ২ টা তো একই সাথে এই ২ টা তথ্য সত্য হতে পারে সাংঘর্ষিক। না। সাংঘর্ষিক, হ্যাঁ। ১৮০ ডিগ্রি সাংঘর্ষিক। তারপরে আরো প্রশ্ন আছে হ্যাঁ, যে, এই যে যখন এই যে ফেরেশতারা বলছিল যে তোমরা পৃথিবীতে তারা মারামারি কাটাকাটি করবে। ঠিকই তো কইছিল। আ ওরা তো ভুল কথা কি কইছে? মারামারি তো করতেছি। আল্লাহ প প পাক বেশি পাকনামি করে করল। নাকি ভাই? হ্যাঁ, হ্যাঁ। আরেকটা বিষয় সেটা হলো যে এই নজরুল ইসলাম কুরেশি মনে সম্ভবত উনি বক্তব্য দিল আমাদের এলাকাতে এসে যে একজন মানুষ কত লিটার অক্সিজেন ব্যবহার করে তার জীবনে ইত্যাদি, ইত্যাদি। যাই হোক। এই অক্সিজেন যদি না দিত আল্লাহ তাহলে কি হতো? তাহলে তো আমরা মরে যেতাম। অর্থাৎ আমাদের এর জন্য তার উপর করা উচিত। কি বলে ওটাকে? তার প্রশংসা করা উচিত। এখন আমার প্রশ্ন হচ্ছে যদি সে অক্সিজেন ছাড়া নাই বাঁচায় রাখতে সে এই অক্সিজেনের উপর নির্ভরশীল নাকি তাইলে? অক্সিজেন ছাড়া সে আমাকে বাঁচায় রাখতে পারবে না? এরকম হ্যাঁ, কেন আল্লাহ করল কি? সে যে ও আমাকে আল্লাহ তো সবই পারে। আল্লাহ চাইলে এমন করে আমাদের বানাইতে পারত যে অক্সিজেনের দরকারই পড়বে না। নাকি? আরেকটা প্রশ্ন হচ্ছে এখানে আরেকটা প্রশ্ন আসছে সেটা হলো সে যদি অক্সিজেন এরকম নাই দিত তাহলে তো আমার দাদা বা দাদার দাদা বা তার দাদাই জন্ম হইতো না। সেই তো মারা গেত। তাহলে তো আমি আসতামই না। প্রশ্নই ওঠে না আমার আসায়। তাহলে আমি যদি নাই আসি তা আমার ওই অক্সিজেন থাকলেই কি না থাকলেই কি? সেটা তো অবশ্যই। অক্সিজেন না থাকলে সেটার তো প্রশ্নই আসতো না যে প্রশ্নই আসতো না। আর আমাকে সৃষ্টি করার জন্য সে সৃষ্টি করলো তার ইবাদতের জন্য আমাকে। তাহলে আমি কেন তার প্রশংসা করতে যাব? সে তো আমার প্রয়োজনে আমাকে সৃষ্টি করে নাই। তার প্রয়োজনে সৃষ্টি করেছে। আমি তো এর বেশি বরঞ্চ তা দরকার আমি হইলে নিজের আমার প্রশংসা যে নিজে বয়া, বয়া বেসিক করুক। এর বেশি দরকার হইলে নিজের প্রশংসা বয়া, বয়া সে নিজেই করুক। আমি কি চমকে ভাই? তোর প্রশংসা তুই করতে চাইলে নিজে করগা। আমি করুম না। যা ফুট কি করবি করগা। যা। হ্যাঁ, ঐদিন একজনে আমাকে আপনার মতোই আমাকে একজনে আপনাকে যেরকম প্রশ্ন করে আমাকে একজন প্রশ্ন করছিল যে সত্যিই দেখো আল্লাহ আছে তাইলে তুমি কি করবা? তো পরে বললাম যদি সত্যিই দেখি আল্লাহ আছে তাইলে আমি তাকে আমি বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো আগে। তার অনেক হাজার, হাজার নালিশ আছে তার। সেগুলো বিচার দিতে, দিতে সেই তার মানে তার নিজেরই কিয়ামত হয়ে যাবে। তার তো হ্যাঁ, আমরাও তার তো আল্লাহর একটা কিয়ামতে আল্লাহ এবং অন্যান্য দেব-দেবীদেরকে আমরা আ বিচার করব। আমরা যারা নাস্তিক আছি তারা সেদিন আল্লাহকে ওইখানে হাসরের ময়দানে উপস্থিত করাবো। আল্লাহ, শিব, কৃষ্ণ, ভগবান, হুম, যিশু এরা সবাই একসাথে ওইখানে দৌড়াদৌড়ি করবে। আমরা সেখানে বিচারের আসনে বসবো। আমরা অবশ্যই এই আপনার সমস্ত অলৌকিক সত্তাদের আপ সঠিক বিচারটা করব। আপনার যে ওই কথাটা ভালো লাগে যে আগে তার পাছার মধ্যে জুতা পিটা করতাম। ঠিক এই আছে। কথাটা আমার খুব গেদ ভালো ভাই, লাগে। আর কি কিছু বলবেন আপনি? আসলে অনেক কিছুই বলার থাকে তারপরেও আপনার গুরুত্বপূর্ণ সময়। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। তো কিছু, কিছু কথা বলতে পারলে ভালো লাগে আরকি। এইটুকুই আরকি। ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে আর আজকে বিদায় এই ভাই। যেমন আরেকটা কথা হচ্ছে এইটুকু যে কথা বললাম এইটুকু আমি রেকর্ডটা এই করে এইটুকু কাট করে আমি অ্যা
একটু ক্রেডিট নিব অন্য কিছু নিয়ে। ওকে, ওকে। ঠিক আছে। এটুকুই। নিয়েন। থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, ভালো থাকেন। ঠিক আছে, তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে। পরের জনকে যুক্ত করি। আ আরেকজন আরো অনেকে আছেন ব্যাকস্টেজে। আমি একজন করে যুক্ত করছি। টি, টি আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে বলেন। জি, একটা বিষয় কিউরিয়াস ছিলাম তো তাই আসলাম আরকি। ইসলামে তো দুপাক্ষিক কথা শোনা যায়। তো সমকামিতা নিয়ে কি তাদের পজিটিভ কোনো কথা আছে? আপনার জানা মতে আরকি। কাদের? ইসলামিস্টদের? হ্যাঁ, ইসলামিস্টদের। না, ইসলামিস্টরা যেটা বলে যে সমকামীদেরকে বিশেষ করে সমকামী পুরুষদেরকে বা সমকামী নারীদের সম্পর্কে ইসলাম আসলে কিছু বলে না। সমকামী পুরুষদেরকে ইসলামের বিধান অনুসারে উঁচু পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলতে হবে। এটা ইসলামের বিধান। এবং এই বিষয়ে কোরআনের আয়াত আছে, হাদিসে বলা আছে যে সমকামীদেরকে পাথর ছুঁড়ে অথবা উঁচু পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলতে হবে। এটা কোরআন হাদিসে বলা। লূত জাতির কথা কোরআনের বেশ কয়েক জায়গাতে বলা আছে। লূত কওমকে তারা ধ্বংস করেছিল এবং এই লূত কর্ম শব্দটা দ্বারাই এটাই মিন করে যে গে পুরুষদেরকে মিন করা হয় আরকি। ও! তার মানে মেয়েদের কোনো সমস্যা নেই। মেয়েদের ক্ষেত্রে এটা হচ্ছে আশ্চর্য বিষয় আচ্ছা। যে মেয়েদের ক্ষেত্রে কোনো শাস্তির বিধান কোথাও নাই। ২ টা মেয়ে তারা যদি কি মনে করেন একটা হাসব্যান্ড ৪ টা বিবি রাখছে। এখন ওই বিবিদের মধ্যে ২ টা বউ একজন আরেকজনকে যদি একটু ভালোবাসে-টাসে, ইসলাম কিন্তু এই বিষয়ে বাধা দিবে না। সরাসরি কিছু ওকে। বলবে না। হ্যাঁ, তাহলে তো ইকুয়াল না ইসলাম দেখা যায়। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ। এটাই জানার ছিল আরকি। ঠিক আছে তাহলে ভালো থাকবেন। আপনাকে তাহলে বিদায় জানাই। ঠিক আছে। তাহলে দেখেন বিষয়টা যে লেসবিয়ানদের সম্পর্কে ইসলামে সেরকম কোনো কঠোর বিধান নাই। আল্লাহর নবী বোধহয় লেসবিয়ানদেরকে ভালোবাসতো। লেসবিয়ানদেরকে আসলে মেরে ফেলতে বলে নাই। কিন্তু মানে গেদেরকে একদম লুত কওমের কাজ যারা করবে তাদেরকে একদম শেষ। কিন্তু লেসবিয়ানরা বেঁচে যাবে। কেন ভাই লেসবিয়ান বেঁচে যাবে কেন ভাই? মানে এটা তো ঠিক না। আ পরে আ আচ্ছা পরের জনকে যুক্ত করি। ধর্মের খারাপ